ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শহীদচাঁদ স্টেডিয়াম। এই শহীদচাঁদ স্টেডিয়ামের পাশে আপনার ওয়ান্ডারল্যান্ড রয়েছে। এখানে কিছু লোকাল ট্রান্সপোর্ট রয়েছে যারা বগুড়া শহরের বিভিন্ন জায়গাতে যাতায়াত করে। এর পাশে একটি ফুটবল স্টেডিয়াম। ভিউয়ার্স, আমি এখন শহীদচাঁদ স্টেডিয়ামের ভিতরে যাচ্ছি। আজকে এখানে ভিডিওটি করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন শহীদচাঁদ স্টেডিয়ামে এখানে সাইনবোর্ডে দেওয়া রয়েছে। স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল মানের একটি স্টেডিয়াম ছিল। পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো না হওয়াতে দেখা যাচ্ছে যে এখানে আর আগের মতো সে ধরনের দর্শক বা সে ধরনের ব্যস্ততা আর দেখা যায় না। স্টেডিয়ামের বাইরে থেকে ভিডিওটি করছি। যেটা দেখতে পাচ্ছেন সেটি আসলে গ্যালারি। যখন স্টেডিয়ামের ভিতর থেকে হয়তো ভিডিওটি করবো তখন হয়তো এই বিষয়গুলো আর ভালোভাবে দেখতে পারবে। স্টেডিয়ামে অনেকগুলো গেটের মধ্যে একটি একটি গেট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে আপনি স্টেডিয়ামে যখন হয়তো বিভিন্ন ধরনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তখন হয়তো এই দিক দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এছাড়া স্টেডিয়ামের আরও কয়েকটি গেট রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শহীদচাঁদ স্টেডিয়ামের বাইরে থেকে ভিডিওটি করছি। আজকে বর্ষা সম্পন্ন একটি আকাশ, শীতকাল, শৈত্যপ্রবাহ হচ্ছে।
এটি স্টেডিয়ামের মেইন গেট। এই গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। এছাড়া স্টেডিয়ামের চারিদিকে আরও অনেকগুলো গেট রয়েছে, সেই গেটগুলো দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। যেহেতু একসময় এখানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হতো, স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারটা আসলে অনেক ভালো ছিল, বা দীর্ঘ সময় এটি আসলে ওইভাবে যত্ন না থাকার কারণে কিছুটা বলা যায় যে মলিন হয়ে গেছে। এখন আর আগের মতো ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয় না, হয়তো আবার নতুন করে হয়তো শুরু হতে পারে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনি কি স্টেডিয়ামের ভিতরে একটা মাঠে প্রবেশ করতে পারবেন। স্টেডিয়ামের বাইরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি আসলে গ্যালারি। পুরো স্টেডিয়ামটি অনেক বড়, এখান থেকে আসলে গ্যালারিটা শুরু হয়েছে। আর যেটা দেখতে পাচ্ছেন এটি আসলে ভিআইপিদের জন্য এবং মিডিয়াদের জন্য এখানে বসার ব্যবস্থা আছে। সেটি হয়তো ভিতরে যখন ভিডিও করবো তখন হয়তো দেখতে পারবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন বগুড়া শহীদচান্দ স্টেডিয়ামে রয়েছে। আজকে একটি ম্যাচ হচ্ছে, খুব সম্ভবত হয়তো আন্ডার 15 বা এরকম একটা কিছু হবে। শীতকালের ভিতরে স্টেডিয়ামের অবস্থা কেমন সেটি দেখতে পাচ্ছেন। অনেকটা কুয়াশাচ্ছন্ন। আগে এই মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হতো, বাট এখন আর সেগুলো হয় না। বিভিন্ন কারণে এখানে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো বন্ধ হয়ে গেছে। বাট এক সময় এটি ইন্টারন্যাশনাল মানে একটি স্টেডিয়াম ছিল। আপনি দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে যে সার্চ লাইট যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। গ্যালারি একেবারেই ফাঁকা, অল্প কিছু দর্শক এসেছেন। মাঠগুলোতে দেখা যাচ্ছে যে আপনার ইন্টার স্কুল বা ইন্টার ডিস্ট্রিক্ট যে ম্যাচগুলো হয়
সেগুলো এখানে নিয়মিত হয়ে থাকে। বগুড়াতে অনেকগুলো ক্লাব রয়েছে, সেই ক্লাবগুলো এখানে এই টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকে। এছাড়া বগুড়া জেলা যে ক্রীড়া অফিস রয়েছে তাদের উদ্যোগে এখানে অনেকগুলো ম্যাচ হয়ে থাকে। স্টেডিয়ামটা অনেক বড় স্টেডিয়াম এবং ইন্টারন্যাশনাল মানসম্পন্ন একটি স্টেডিয়াম এটি। বাট দেখা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হয়তো ওইরকমভাবে 100% ফুলফিল না হওয়ার কারণে হয়তো অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে আর হয় না। আশা করছি হয়তো ভবিষ্যতে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আগে যেরকম হতো আবার হয়তো সে ব্যবস্থা করবেন। দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের গ্যালারি একেবারেই খালি, দর্শকবিহীন চেয়ারগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন একটি ম্যাচ অলরেডি চলছে। বিশেষ করে শীতকালে এই ম্যাচগুলো বেশি অনুষ্ঠিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটু আগে একজন আউট হয়ে ফিরে আসছেন। আসলে দর্শক সারিতে খেলা দেখার মজাই আলাদা, যদিও এখন অনেকেই হয়তো বাসার টিভি সেটের সামনে বসে খেলা দেখতে বেশি পছন্দ করেন। তো আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা এবং কুয়াশা সম্পন্ন ওয়েদার। তারপরে এরকম একটা ওয়েদারে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে দেখে আসলে ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানে টি20 কাপ টুর্নামেন্ট তারুণ্য উৎসব 2025 এটি জেলা প্রশাসক থেকে এটি আয়োজন করা হয়েছে। ইউনিভার্সিটি যেটা দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে আপনার ভিআইপি গ্যালারি। আগে আসলে স্টেডিয়ামের সব কিছু অনেক ভালো ছিল, অর্থাৎ এখানকার যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছেন, মাঝখানে কিছু অবহেলার কারণে দেখা যাচ্ছে যে অনেক কিছুই আসলে যত্নহীন অবস্থায় রয়েছে। তারপরেও স্টেডিয়ামে এখনো যত খেলাগুলো নিয়মিতই হয়, সো আশা করা যায় যে হয়তো সামনের দিনগুলোতে হয়তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়তো হবে। শীতকালে মাঠে বসে খেলার দেখার মজাই আলাদা, সেটি আজকে উপভোগ করছি। ভিউয়ার্স, শহীদ চান্দ স্টেডিয়াম থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।